একটা হাদিস শুনেছি, মসজিদে গিয়ে কথা বললে ফেরেশতারা নাকি বলে, হে আল্লাহর বন্ধু চুপ করো। এরপরও কথা বললে ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা চুপ করো। এরপরও কথা বললে ফেরেশতারা নাকি বলে, হে আল্লাহর দুশমন চুপ করো। এই হাদিসটি সঠিক কিনা, বা মসজিদে দুনিয়াবি কথা বলা কেমন ধরনের অপরাধ? দেখুন, এই হাদিসটি বেশ প্রচলিত আছে লোকমুখে। বিভিন্ন ফুকাহা একরাম বিভিন্ন ফিকহের কিতাবে উল্লেখ করেছেন। তবে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া, ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়াতে তারা এই হাদিসের সনদ প্রসঙ্গে তাদের কাছে প্রশ্ন করা হলে মুফতি সাহেবগণ লিখেছেন যে এই হাদিসের কোনো সনদ আমরা খুঁজে পাইনি। তবে বিভিন্ন ফুকাহা একরাম তাদের ফিকহের কিতাবে এই হাদিসটিকে উল্লেখ করেছেন সনদ ছাড়া। তার মানে এই হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিস বলা যায় না। তাছাড়া মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা বলেছেন, সাহাবা একরাম বিভিন্ন কথা বলেছেন, এবং স্বাভাবিক যে মুস্কি হাসি, অট্ট হাসি না, মুস্কি হাসি তারা দিয়েছেন, এই মর্মেও কিন্তু বিভিন্ন সহিহ এবং বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। এখান থেকে বোঝা যায় মসজিদে কথা বলা হারাম, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, মসজিদকে অন্য জায়গার মতো আড্ডার জায়গা বানিয়ে ফেলা, অপ্রয়োজনীয় কথার আপনার একটা মজলিস সেখানে বসানো, এগুলো না জায়েজ। বাকি মসজিদের ভিতরে দুনিয়ার কল্যাণ রিলেটেড বিষয়গুলোর আলাপ হতে পারে, একটা সমাজের কল্যাণকর বিষয়গুলো কথা হতে পারে, ভালো কোনো কথা হতে পারে, স্বাভাবিক কথা হতে পারে, কিন্তু ব্যবসায়িক কথা বা ব্যবসায়িক কথার কেন্দ্র সেটাকে বানানো, নিজে সেটাকে বসে বসে সেখানে ব্যবসা বাণিজ্যের কাজ করা, পার্থিব কাজে কান্ত করা বা পার্থিব উদ্দেশ্যে মসজিদকে ব্যবহার করা, সেগুলো না জায়েজ। প্রয়োজনীয় কথা বলতে অসুবিধা নেই, আপনি কথা বলতে গিয়ে কাউ ডিস্টার্ব করলেন সেটি ভিন্ন বিষয়। বাট সাধারণ অবস্থাতে আল্লাহর ঘরে কথাবার্তা বললে যে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।